আমি ভাই বলেছিলাম যে ভারতবর্ষের মোদি মন্ত্রিসভা যারা আছেন তারা একটা ডকুমেন্ট দেখিয়ে বলুন যে এটা দিয়ে আমরা নাগরিক প্রমাণ করতে পারছি। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে হিন্দু ছেলেরাই বেশি বহু বিবাহ করে। একজনকে বিয়ে করে তাকে ফেলে দিয়ে আরেক জায়গায় চলে একটা বিয়ে করে। যারা পরীক্ষায় বসেছিলেন প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকের যোগ্যতা আছে, কিন্তু একটা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার ফলে বহু যোগ্য মানুষ বাদ চলে গেছেন। তো মনে হয় যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে, সেই সুপ্রিম কোর্টের রায় থেকে পালাবার পথ নেই, সেই রায়কে মানতেই হবে। বর্তমানে সারা ভারতের সফল ও নামকরা আইনজীবীদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যতম। সারদা চিটফান্ড মামলা থেকে শুরু করে 26,000 চাকরি বাতিল, প্রাইমারি টেট ও সরকারি কর্মীদের ডিএ মামলা, সবকটিতে তার সওয়াল জবাব বারবার সংবাদ শিরোনামে এসেছে। আর বর্তমানে নাগরিকত্ব থেকে শুরু করে নতুন সরকারের পারফরমেন্স ও সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে তার মতামত নিতেই আজকের এই ইন্টারভিউ সেশন। কলকাতা হাইকোর্টে তার চেম্বার থেকে করা ইন্টারভিউ কোট আনকোট আপনাদের সামনে তুলে ধরা হলো। গুন্ডা দমন বিল কি বলবেন স্যার? গুন্ডাকে দমন করতে হবে না? রাজ্যে গুন্ডা ঘুরে বেড়াচ্ছে, তাদের দমন করার জন্য তো দরকার আইন নেই ভারতবর্ষে। আইনহীন ভারতবর্ষ, সেখানে আইন দরকার তো। আসলে গুন্ডা দমন বিল আনার উদ্দেশ্য হচ্ছে এই যে এখন চারিদিকে ওরা বেআইনিভাবে হকার উচ্ছেদ, বস্তিবাসী উচ্ছেদ করছে, এর ফলে মানুষের মধ্যে একটা আন্দোলন তৈরি হয়ে যাবে, একটা প্রতিরোধ তৈরি হবে। সেই প্রতিরোধমূলক আন্দোলনটাকে বন্ধ করবার জন্যেই এই আইন, যেখানে বিনা বিচারে কাউকে 1 বছর আটকে রাখা যেত। এটা পশ্চিমবঙ্গের মাটিতে এই আইন হওয়াটা অত্যন্ত দুঃখের। এরা ক্রমশ আমাদের মধ্যযুগে নিয়ে যেতে চাইছে। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে ভারতবর্ষের মানুষের অসুবিধা নেই। পাসপোর্টে তো ইন্ডিয়ান সিটিজেন লেখা থাকে। না, সে তো ইন্ডিয়ান সিটিজেন সবেতেই লাগে, কিন্তু ওরা বলুন যে আমরা আমাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য এই নথিটাকে ভরসা করছি। কেন্দ্রীয় সরকার তার মন্ত্রিসভার যারা সদস্য তাদের নথি দিয়ে আমাদের সাধারণ মানুষকে উৎসাহিত করুন, এটা আমি চাই। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি এই বিষয়ে কি বলি? আমি ওদের না ব্যাপার সব বুঝি না। ওরা আবার বলবে এক দেশ এক আইন, আবার পশ্চিমবঙ্গে একটা অভিন্ন, উত্তর ভারতে বিভিন্ন রাজ্যে একটা অভিন্ন, আসামে একটা অভিন্ন। আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে বিভাজন। এই বিভাজনটাকে তারা আড়াল করবার জন্য এই সমস্ত অভিন্ন নামটাম দিয়ে আইনগুলো করছে। পশ্চিমবঙ্গে সাধারণভাবে যেখানে নবজাগরণ তৈরি হয়েছিল, সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে তারা সাধারণভাবেই একটা আইন সমানভাবে মেনে চলে। আর ইতিপূর্বে মুসলিমদের মধ্যে একটা অযৌক্তিক ব্যাপার ছিল 3 তালাক, সেটা তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। সুতরাং এই কোনো প্রশ্ন নেই। আর দ্বিতীয় কথা, ওরা যদি সার্ভে করে তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে হিন্দু ছেলেরাই বেশি বহু বিবাহ করে। একজনকে বিয়ে করে তাকে ফেলে দিয়ে আরেক জায়গায় চলে একটা বিয়ে করে, এরকম ঘটনা আকচার আছে। এপাং ওপাং ঝাপাং না, ভোটে হেরেই পাল্টি হচ্ছে এই বিষয়ে কি? পাল্টি হচ্ছে না, আবারও ভুল করছে না, পাল্টি হচ্ছে না। যেটা হচ্ছে একই আছে, জামার রংটা পাল্টি, একই কন্টেন্টটা এক আছে, শুধু তার চেহারাটা পাল্টাচ্ছে। কলকাতার স্কুলে ইসকনের মিড ডে মিল, এর পেছনে একটা বড় চক্রান্ত আছে, যেটা আমরা সকলেই কিন্তু নজর করছি না। বিষয়টা ইনকাম বা সোয়াবিন, এটা তো একটা বিষয় আছে, তার থেকেও বড় বিষয় হচ্ছে যে সোয়াবিন আমেরিকা থেকে ভারত চুক্তি করেছে কিনতে হবে। সেই সোয়াবিনের বাজারটা ভারতবর্ষের মুখে ছড়িয়ে দেওয়ার জন্যেই তারা এই সমস্ত প্রকল্পগুলোকে কাজে লাগাচ্ছে। এটা প্রকৃতপক্ষে আমেরিকার অর্থনৈতিক স্বার্থকে পরিপুষ্ট করবার জন্য এই সিদ্ধান্ত। আর নিজের দেশের ছেলে মেয়েদের পুষ্টি নিয়ে ওরাও ভাবছে না, ওরা ভাবছে আমেরিকার আর্থিক পুষ্টি কী করে হয়। আসল বিপদ তো এখানে। আপনার ছবি ব্যবহার করে ওসামা লাদেনের পোস্ট তো খুব ভালো করেছে, অন্তত ওরা ওসামা বিন লাদেনকে স্মরণ করেছে। আমি তো বলেছি ওসামা বিন লাদেনকে তৈরি করেছিল আমেরিকা। তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল যে আফগানিস্তানের বুকে এই যে একটা সমাজতান্ত্রিক সরকার আছে তাকে ফেলে দেওয়া, সেটা তারা সফল হয়েছে।
তারপরে ওরাই এবার বিন লাদেনকে খুন করেছে। আজকে যারা ওসামা বিন লাদেনের কথা বলে আমাকে যুক্ত করার চেষ্টা করছেন, তাদেরও কিন্তু দূর থেকে লালন পালন করছে আমেরিকা। দুদিন বাদে আমেরিকায় বিভিন্ন কায়দায় এদের আবার ওসামা বিন লাদেন বানিয়ে দেবে। বিজেপির বঙ্গজয় 29শে ব্যাস থেকে ক্লিয়ার। বিজেপির বঙ্গজয়, বিজেপি তো বঙ্গে ছিলই বিভিন্ন রঙে। এই যে বললাম জামা পাল্টেছে, তৃণমূল সরকারটাও প্রকারান্তরে বিজেপির সরকারই ছিল, এই কথা তো আমি ধারাবাহিকভাবে বলে আসছি। আজকে কোনো মৌলিক পরিবর্তন হয়নি। তৃণমূলকে শিখণ্ডী খাড়া করে বিজেপি তার জমিটা হচ্ছে রাজনীতির সঙ্গে ধর্মের যে মিশ্রণ, সেটাকে সফলকাম করতে পেরেছে। তাই আজকে দেখবেন সব তৃণমূলই বিজেপি হয়ে গেছে। এসআইআরে প্রচুর আদিবাসীদের নাম কাটা গেছে, এটা ওদের একটা লক্ষ্য যে প্রান্তিক মানুষ, কিন্তু তারা তো অরিজিন ইন্ডিয়ান। তাই তো বললাম প্রান্তিক মানুষ, ওরা একটা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে। বৈদিক সভ্যতার মূল কথাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ, অর্থাৎ যারা উচ্চবর্ণের সুবিধাভোগী তারাই সুবিধা পাবে সমাজে, আর অন্য অংশের মানুষেরা তাদের সেবা করবে। অর্থনৈতিক পরিবর্তন চেহারার সঙ্গে সঙ্গে যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ তারা হচ্ছে ব্রাহ্মণ ওদের চোখে, এবং তাদের স্বার্থকে লালন পালন করবার জন্য এইসব চিন্তা। তাই গরিব মানুষের ছেলে লেখাপড়া শিখলে বিপদ, তার লেখাপড়া শেখার দরকার নেই। সে আদিবাসী হোক, দরিদ্র মানুষ হোক, হকার্দ হোক বা বস্তিবাসী হোক, তাদের মেরে তুলে দেওয়া হচ্ছে। আসলে সুবিধাভোগী মানুষের সুবিধাটাকে আরো সুদৃঢ় করার জন্য এই প্রচেষ্টা। নতুন তৃণমূল গঠন হলো, মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ার কি শেষ? মমতার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ তো নির্বাচনের সঙ্গে সঙ্গে আমি ঘোষণা করেছিলাম যে প্রশাসন এবং প্রচার মাধ্যম যদি মাথা থেকে হাত তুলে নেয় তাহলে মমতা শেষ। তাই কিন্তু হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ার কি পাওয়া দেখছে? এরা তো ঠিক সুস্থ রাজনীতি করার মানুষ নন। এও কি হুঁশিয়ারি দেবে, ও তাকে হুঁশিয়ারি দেবে, এর মধ্য দিয়ে হচ্ছে কি ধর্মীয় বিভাজনটাকে প্রকাশ করা। পশ্চিমবঙ্গের বুকে দাঙ্গা লাগাবার ক্ষেত্রভূমিটা এই হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী এরা তৈরি করছে। এসএসসি মামলায় 26,000-এর চাকরি বাতিল, তো তার মধ্যে কিছু তো যোগ্য ছিল, তাদের এই যোগ্য শব্দটা নিয়ে তো আমার আপত্তি। সবাই যোগ্য, যারা পরীক্ষায় বসেছিলেন প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকের যোগ্যতা আছে, কিন্তু একটা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার ফলে বহু যোগ্য মানুষ বাদ চলে গেছেন। অনেক শিক্ষক আছেন আক্রমণটা যারা- হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে। আমি ওকে বলছি অযোগ্য ওকে ঠিক করবে। যদি নির্ণয় পদ্ধতি গন্ডগোল হয় তাহলে কি করে ঠিক হবে কে যোগ্য আর কে অযোগ্য? নতুন রাজ্য সরকার কি আদৌ বকেয়া দিয়ে পরিশোধ করবে? এইমাত্র আমার কাছে সরকারি কর্মচারীরা এসেছিল। আমার তো মনে হয় যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে, সেই সুপ্রিম কোর্টের রায় থেকে পালাবার পথ নেই, সেই রায়কে মানতেই হবে। আমরা একটা গান শুনেছিলাম ছেলেবেলায় কোনো একটা ফিল্মে, জানো, ও পালাবার পথ নাই, ওরে তোর জম আছে পিছে। এদের জমটা হচ্ছে বামপন্থী আইনজীবীরা, ওরা সেই ভয়েই কাঁদছে। তৃণমূলের ঘরে ঢুবি বামফ্রন্টকে বা প্রধান বিরোধী শক্তি উঠবে। বামপন্থী চিরকালই প্রধান বিরোধী শক্তি। মিডিয়ার প্রচার ছাড়া সর্বত্রই বামফ্রন্ট বিরোধী শক্তি। এখানে মানুষের মিডিয়াও যাতে প্রচার করে, মিডিয়া প্রচার, আমরা মিডিয়ার প্রচার উপর নির্ভর করলে তার শেষ ফুস হয়ে যাবো। বিজেপি লড়াইয়ের মধ্য দিয়েই তার অস্তিত্ব রাখতে হবে। বিজেপির লক্ষ্য 360, হিন্দু রাষ্ট্র ডিলিমিটেশন। কিন্তু সবার লক্ষ্য থাকে, আমার তো লক্ষ্য গোটা পৃথিবীর শাসক আমি হব। হিন্দু রাষ্ট্র কি হবে ইন্ডিয়া? শেষ কি হিন্দু রাষ্ট্র স্বপ্ন তো ওদের 1947 ভেঙে গেছে, তারপর থেকে ওরা সেই স্বপ্নকে বপন করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মাটি, ভারতবর্ষের মাটি অত সহজে কোনো ধর্মীয় অনুশাসনকে মেনে নেবেন। গতকাল বিধানসভায় ওবিসি সার্টিফিকেট বাতিল হলো নতুন করে, যে তৃণমূল জামানার যত নতুন লিস্ট ছিল এই বিষয়ে কি এটা কলকাতা হাইকোর্টই বাতিল করে দিয়েছিল। এখন হাইকোর্টের নির্দেশ মতো নতুন করতে হবে। যদি হাইকোর্টের নির্দেশ মেনে করে থাকে ভালো, যদি হাইকোর্টের নির্দেশ অমান্য করে থাকে তাহলে মামলা হবে, কোর্ট বিচার করবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।